নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস অবশ্যই আমরা বলবো যেখানে আমাদের একটা দিক আমরা আলোচনা করি ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট হিসেবে ওশিয়াকে আপনাদের সামনে তুলে ধরি, অর্থাৎ আপনাদের স্কিনের টেক্সচার ভালো করা বা আপনার স্ক্যাল্প কন্ডিশন ভালো করা এবং স্ক্যাল্পের সঙ্গে আপনার হেয়ার শ্যাফট ভালো করা, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই থাকে হচ্ছে এর কালার্স রেঞ্জ, যেখানে আমরা সুন্দর সাজা আপনাকে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে তোলার দায়ভার অবশ্যই ওশিয়া কালার্স রেঞ্জ নিয়েছে এবং নিয়ে চলেছে। আর বিশেষ করে প্রত্যেকটা সময় ওশিয়ার অনুষ্ঠানে আমরা বিষয়ভিত্তিকভাবে এগোই, আর ফোন কল যদিও সব বিষয়ের উপরেই থাকে। আজকে যে বিষয় নিয়ে আমরা এগোবো তা দেখুন, সামনেই পুজো আসছে। একটা খুব কমন সমস্যা মানুষ বলে থাকে, তা হচ্ছে আমাদের আনইভেন টোন হয়ে যাচ্ছে, অর্থাৎ কোথাও কালো ছোপ হচ্ছে, কোথাও সাদা কালো সাদা ছোপ, বা আপনার নর্মাল স্কিনের সঙ্গে কিছুটা লাইটার হয়ে যাওয়া বা কিছু ডার্ক হয়ে যাওয়া। কেন হচ্ছে, কিভাবে ওশিয়ার হাত ধরে বেরোবো, এই নিয়ে থাকবে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। জয়িতার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে আপনারা রয়েছেন, আপনাদের স্কিন বা হেয়ার নিয়ে প্রশ্ন করতে, বা আপনি যদি কালার্স রেঞ্জ নিয়েও প্রশ্ন করতে পারেন, আমাদের সরাসরি ফোন নাম্বারে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে। দেখো, এই আনইভেন টোনের প্রশ্ন আমরা গতদিনও বোধহয় এরকম প্রশ্ন পেয়েওছি, কারণ এখন কিন্তু মানুষের এটার প্রতি নজর বেশি হবে, তার কারণ সামনে পুজো এসছে। কোথাও কালো কোথাও সাদা, ডেফিনেটলি ওটা দেখতে ভালো লাগে না। প্রথমত বলবো, আমরা এখান থেকে ধীরে ধীরে বেরোবো কী করে, কারণ হাতে আমাদের সময় খুব কমে এসছে। দেখো, বেরোনোর থেকেও সবার আগে এক লাইন দু লাইন আমি বলতে চাই যে এটা হয় কেন, একদম হয় কেন। এটা কিন্তু যদি জানা থাকে, যে অনেকেই ধরুন আজ আমার যারা নতুন ভিউয়ার্স, এটা কেন হয়, কি কারণে হচ্ছে, যদি জানা থাকে তাহলে কি হয়, সেই প্রোটেকশনটা আপনি নিতে পারবেন। আর প্রোটেকশনটা নেওয়ার মেইন ফার্স্ট স্টেপ হচ্ছে কিন্তু একটা ভালো SPF ইউজ করা। কেন, সান প্রোটেকশন যদি না থাকে, আনইভেন টোনটা কি হয়, আমার যে টোনটা তার থেকে কিন্তু পাশের যে স্কিনটা সেটা কালো হয়ে যায়। মানে ধরুন পুরো মুখটা আপনার ট্যান হয়ে পুড়ে গেল, মানে আনইভেন টোনের কিন্তু হওয়ার আগে কিন্তু আপনার ট্যান প্রবলেমটা হচ্ছে। মানে আনইভেন টোন কিন্তু সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ কিন্তু তোমার ট্যানে কিন্তু তোমার মুখটা যখন পুড়িয়ে দিচ্ছে, তখন কিন্তু এই জায়গাটা আমার কালো হয়ে গিয়ে, আর এইটুকু জায়গা কোনো কারণে এটা আমার পড়িনি, ধরো এই জায়গায় আমার স্কিনটা বেরিয়ে রয়েছে, একটুখানি গোল গোল দেখবে, অনেকে ওটাকে ছুলি ভাবে, ছুলি হয়েছে, সাদা সাদা স্পট হয়ে যায়, বেশি সাদা মতো। ওই জন্য ওটাকে আমরা যেহেতু ডিসকালার হয়ে যায়, যে স্কিনটা পিগমেন্ট হয়ে যায়, যার জন্য কিনা ওটা আনইভেন টোন আমরা বলছি। তো এই একটা ফোন নিয়ে আমরা আসি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি, শ্রাবণী পাল আমার নাম। বয়স হচ্ছে, আমার বয়স 52। মানে মেয়ের সম্বন্ধে একটু জিজ্ঞাসা। হ্যাঁ, মেয়ের বয়সটা দিদি। মেয়ের বয়স হচ্ছে 24। বলুন। ও হচ্ছে স্কুলে মানে টিচারই করেন। এইবার কি ওর না হাতের ট্যান পড়ে গেছে, আর আমি ওশিয়ারই সব প্রোডাক্ট ব্যবহার করি। ও কোন স্ক্রাবটা করে? ও স্ক্রাব, এটা পাপায়াটা। ওটা কি হাতে করছে না হাতে করে না? না, হাতে করে না। ওটা করতে বলুন, পাপায়া স্ক্রাবটা হাতে করতে বলুন। আর রাত্রে কি এসিতে শোন? এসি না, রোজ শোয়া হয় না। আচ্ছা, তাহলে তো এখন গরমে ঘামবে, নাহলে পাপায়া বডি বাটারটা, এসিতে শুলে পাপায়া বডি বাটারটা ইউজ করতে পারতো, নাহলে শিয়া সফটের এসিতে যেদিন শুই সেদিন ওই কোকো হানি ময়শ্চারাইজারটা মাখে। না, পাপায়া বডি বাটারটা ইউজ করতে বলবেন, ওটা এক সপ্তাহের মধ্যে উঠে যাবে। ও আচ্ছা, ওটা এক সপ্তাহের মধ্যে উঠে যাবে। না হলে এমনি শিয়া সফটের যে ফেয়ারনেস বডি লোশন আছে, ওটা ইউজ করতে বলুন। আচ্ছা, ঠিক আছে। আর ওকে, এটা মাখবে কি? পাপায়া সোপটাও আছে। পাপায়া সোপ আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি ডায়মন্ড প্লাজা থেকে নিয়ে এসেছি। ও, তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই করবে। আর চারকোলটাও আছে, আপাতত এখন চারকোলটাই করছি, পাপায়া সোপটা এখনো ব্যবহার করি, মানে আগে করেছে, এখন আর করিনি। অবশ্যই আপনি পেয়ে গেলে তো নিশ্চয়ই করবে, যখন ডায়মন্ড প্লাজা থেকে নিয়ে এসেছেন নিশ্চয়ই করবে। আমি যেদিন থাকি সেদিনকে হয়তো আসেননি, যার জন্য আমি বুঝতে পারছি না, মানে আপনাকে, নাহলে ঠিকই আমার যারা আসে তাদের প্রত্যেকেই চিনতে পারি। একদমই তাই। আর কিছু? 8 তারিখে যাইনি, আমরা গেছিলাম 6 তারিখে। আচ্ছা, মানে মেয়ে গেছিল ডায়মন্ড প্লাজা। 6 তারিখে গিয়ে ওই পাপায়ার একটা ফেসিয়াল কিট কিনেছে। বড়টা নিয়েছে? বড়টা, হ্যাঁ। আগেও গোলটা আনা আছে, গোলটাও আছে, মানে সবকিছু ওশিয়ারই ব্যবহার করি, খুব ভালো লাগে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর ও যদি বডি অয়েল ইউজ করে তাহলে ডিট্যানটাও করতে পারে, ওটাও ট্যানের জন্য খুব ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
শুনতে থাকো। দেখো অলরেডি তুমি বহুবার এখানে বলেছো যে পাপায়ার পুরো তোমার সোপটা আমাদের নিজস্ব আউটলেটে পাবেন, এবং উনি অলরেডি কালেক্ট করে নিয়েওছেন, এবং ওই যে বললেন যে মেয়ে ওই ওশিয়া ছাড়া মাখবে না। ওশিয়া এমনই এখন মানুষের মানে মনে কোথায় ঢুকে গেছে, যেটা ভালোবাসাতে আরো বেশি ভালো প্রোডাক্টের ফিডব্যাকটা আমরা আরো বেশি পাচ্ছি। একদমই তো যাই হোক, এনিওয়ে যেটা নিয়ে আমরা ছিলাম আনইভেন টোন, যেটা আমাদের কাছে সান প্রোটেকশনের খুব দরকার রয়েছে। আর ওশিয়া হার্বালস তো আজকে SPF 25 থেকে শুরু করে SPF 70 অবধি যে সানস্ক্রিনগুলো এনেছে, তার মধ্যে নতুন দুটো সানস্ক্রিন এনেছে, একটা পাপায়া জেল আর একটা ভিটামিন সি ইনভিজিবল। যারা সানস্ক্রিন একদম মাখতে চায় না, পছন্দ করতো না, তাদের জন্যও কিন্তু মানে এই ভিটামিন সি ইনভিজিবল যেটা, ওটা তো একদম কোনো রকম সোয়েট হবে না, পুরোপুরি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ওটা আপনি ইউজ করতে পারছেন। আর যাদের এই ধরুন ট্যানের প্রবলেম, যেমন আমাদের যেমন 70টা খুব ভালো ট্যানের জন্য কাজ করে, তেমন কিন্তু পাপায়া জেলটাও, বডি পার্টে স্পট থাকলেও পাপায়া জেল সানস্ক্রিন, কিন্তু এটা পাপায়া জেল এমনি আলাদা আছে, এটা কিন্তু পাপায়া জেল আমরা সানস্ক্রিনে নিয়ে এসেছি, তো এটা কিন্তু করতে পারছে অবশ্যই একদম। এবং আমি বলবো যে দেখো এই যে আনইভেন টোন হয়ে যাওয়া, অনেক সময় তো শুধু সাদা কালো তোমার হয়ে যাচ্ছে তা নয়, তার সঙ্গে সঙ্গে টেক্সচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্কিনে। ধরো আমার অরিজিনাল টেক্সচার যেমন, যখনই আমার একটা কালো প্যাচ আসছে, অনেকে বলে, অনেকে কমপ্লেন করে, আমি বলছি না কি সবার জন্য, অনেকে বলে যে ওই পার্টিকুলার কালো প্যাচের জায়গাটা একটু ড্রাই হয়ে গেছে, একটু ছাল উঠছে, এই জায়গাটাই বা কেন হচ্ছে, এখান থেকে বেরোবো কি করে? স্কিনটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে জায়গায় জায়গায়, বিশেষ করে দেখতে হবে সে কী ধরনের ফেস ওয়াশ ইউজ করছে, এটা একটা বড় ব্যাপার থাকে। যাদের ধরো স্কিনটা ড্রাই, তাদের সবসময় অয়েল বেস কোনো ফেস ওয়াশ ইউজ করা দরকার, যেটা আমার ড্রাই করবে না, ময়েশ্চারটা লক করবে। আর অয়েলি স্কিনের ক্ষেত্রে অয়েল ফ্রি তুমি ফেস ওয়াশ তুমি করতেই পারছো, কিন্তু অনেকেরই দেখবে একটা আপার লিপ লোয়ার লিপও কালো হয়ে যায়। সেই জন্য কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের এখন যে নতুন প্রোডাক্টটা এসছে, ধরো আমাদের এই ফাইটো হোয়াইট, যেটা হোয়াইটনিং বুস্ট, এটা কিন্তু ফেস ওয়াশ রয়েছে। ফাইটো হোয়াইটের এটা হোয়াইটনিং বুস্ট ফেস ওয়াশ রয়েছে। এই ফেস ওয়াশটা দিয়ে আপনি দিনে 2বার করে ফেসটা ক্লিন করতে পারছেন। এটা কিন্তু এমনি ধরো স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলে তোমার পুরো ক্রিমের মতো ফিল হবে, কিন্তু এটা দেওয়ার পর যেটা খুব দরকার সেটা হচ্ছে, নাহলে কিন্তু এটা দেওয়ার পর একটু স্কিনটা, তাদের ড্রাই স্কিন একটু হয়তো ড্রাই টান মতো লাগবে। নর্মাল কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিন কোনো প্রবলেম হবে না। এটা তুমি দিয়ে নিলে, দিয়ে নেওয়ার পর যেটা করতে হবে, তোমাকে ফাইটো হোয়াইটের এই সেরামটা আমি বার করে রেখেছি বক্স থেকে, দেখছেন ফাইটো হোয়াইটের এই যে সেরামটা, এই ফাইটো হোয়াইট রেঞ্জটা কিন্তু আনইভেন টোন বলুন, স্কিনে পিগমেন্টেশন বলুন, যে কোনো রকম ব্লেমিশ প্রবলেম বলুন, রিঙ্কলস প্রবলেম বলুন, সবের জন্য মাল্টিপারপাস। এটা হোয়াইটনিং বুস্ট সেরাম রয়েছে, এই সেরামটা ইউজ করতে পারছেন। এই যে এই সেরামটা রয়েছে, এই সেরামটা জাস্ট ফেস ওয়াশ করে নেওয়ার পর সেরামটা করুন, এবং সেরাম করে নেওয়ার পর কিন্তু আমাদের ফাইটো হোয়াইটের যে ক্রিমটা রয়েছে, এই যে ফাইটো হোয়াইটের ক্রিম, এই ফাইটো হোয়াইটের ক্রিমটার মধ্যে SPF 25 রয়েছে, যেটা আপনাকে সান প্রোটেকশন দিচ্ছে। দিনের বেলা জাস্ট একটা প্রোডাক্ট ফেস ওয়াশ সেরাম ক্রিম করে নিলে আপনি এটার ময়েশ্চার ব্যালেন্সটাও পাচ্ছেন, সান প্রোটেকশনটাও পাচ্ছেন। এবং এই যে পুজোর আগে স্কিন কালো হয়ে যাওয়া, এটা কিন্তু প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্ট। ফাইটো হোয়াইট যে রেঞ্জটা আমি দেখাচ্ছি এবং বলছি, এটা কিন্তু পুরোটাই প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্ট আছে। পুজোর আগে নিজের স্কিনের আরও বেশি গ্লো বাড়ানোর জন্য, ফেয়ারনেস বাড়ানোর জন্য কিন্তু ফাইটো হোয়াইট খুব দরকার। আর ফাইটো হোয়াইটের ক্রিমের এত লাইট যে টেক্সচারটা রয়েছে, মানে এটা ইউজের সাথে সাথে স্কিনে যেমন একটা ভালো গ্লো করে। দেখো সুবর্ণা, আমি এটা হাতে অ্যাপ্লাই করছি, কত অল্প লাগলো, একদম কত অল্প লাগলো, এবং চট করে কিন্তু এটা মিশে গেল, স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল। তুমি ফেস ওয়াশ দেওয়ার পর, সেরাম দেওয়ার পর যখন তুমি ক্রিমটা দিচ্ছ, তখন কিন্তু তোমার স্কিনে কোনো ড্রাই ব্যাপারটা আসছে না। এটা তুমি মর্নিং এবং নাইট করতে পারছো। এই 3টে প্রোডাক্টই কিন্তু তোমার সারা দিনে স্কিনের টেক কেয়ার করছে। যারা বেশি কিছু করার টাইম পান না, তাদের জন্য কিন্তু এই 3টে প্রোডাক্ট ইজ এনাফ। আমরা আসবো আবারও। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বর্ণনগর থেকে রীতা বলছি। বয়স? বয়স 60। বলুন। আচ্ছা ম্যাডাম, আমি ওশিয়ার সবকিছুই ব্যবহার করি, ভালো আছি, কিন্তু রাত্রিবেলা আমি পাপায়াটা ব্যবহার করি, পাপায়ার সেরামটাও করি, কিন্তু আমার হাত দুটো ভীষণ কালো এবং খসখসে হয়ে গেছে, হাত এবং পিঠি, কিন্তু হাত দুটো ভীষণ বাজে হয়ে গেছে। ম্যাডাম, আমার কি করলে এটা ঠিক হবে? আপনি কি কোনো বডি লোশন, কোনো বডি বাটার এগুলো ইউজ করেন? হ্যাঁ, আমি বডি বাটার বলতে আমি এইটা করি, 1 মিনিট আমি বলে দিচ্ছি। এই কোকোয়া কোকোয়াটা করি, হ্যাঁ, কোকোয়া বাটারটা।
আর এইটা করি, মানে বডি লোশন, এই পিয়াসফটের হানি অ্যান্ড স্যাফরন। আচ্ছা, ওটা ইন্টেন্সিভ বডি লোশনটা করুন। ইন্টেন্সিভ? হ্যাঁ, আর স্নান করার 15-20 মিনিট আগে রেডিয়েন্স ডিটান বডি অয়েলটা মাখুন। আর বডি ওয়াশটা আপনি ফাইটো ওয়াশের ক্রিম ফিল ময়শ্চারাইজিং যে বডি ওয়াশ, ওইটা দিয়ে বডিটা পরিষ্কার করবেন। ওইটা নাহলে আমাদের ফাইটো রেঞ্জে, ফাইটো হোয়াইট রেঞ্জে আপনি এটা করবেন, ওই সিল্ক টাচটা করুন, নাহলে আপনি ক্রিম ফিল বডি ওয়াশটা করুন। ঠিক আছে? ঠিক আছে। ফাইটো ওয়াশের যে বডি ওয়াশটা, ওকে, যে দুটো বডি ওয়াশ বলে রাখলাম, বাই চান্স যদি ক্রিম ফিলটা না পান তাহলে সিল্ক টাচটা নিয়ে নেবেন। ফার্স্টে অপশন রাখবেন ক্রিম ফিলটা, এটা আপনি করুন, ড্রাইনেসটা হবে না। কেন সাবান দেন বোধহয় হাতে খুব? হ্যাঁ ম্যাডাম, আমি একটু সাবান ব্যবহার করি, ওই জন্যই ড্রাইটা হয়ে যাচ্ছে। আপনি বডি ওয়াশটা করুন, হয়তো বারবার যাচ্ছেন, আপনি ক্রিম ফিলটা করুন, নাহলে সিল্ক টাচটা ফাইটো ওয়াশের। ঠিক আছে, এটা করুন, ড্রাইনেসটা চলে যাবে। আর যেটা স্ক্রাবিং করেন, আমি প্রত্যেকেই বলি ফেসে যখন স্ক্রাবিংটা করেন, সেখানে ধরো ফেসে করার সাথে সাথে ওপেন এরিয়া যেগুলো গলা, পিঠ, হাত, এগুলো কিন্তু সবটাই স্ক্রাবিং করা দরকার। যখন তুমি স্নান করতে ঢুকছো, পুরোটাই, মানে মুখটা শুধু সব ফর্সা থাকলো, গলাটা কালো, পিঠটা ধরো কালো হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি পুরো বডি পার্টেই করবো। আর আমাদের যে স্ক্রাবটা কিন্তু ওটা কিন্তু ফেস উইথ বডি সব কিছুর জন্য, কিন্তু আলাদা করে আমাদের বডি স্ক্রাব কিছু নেই, ওটা ফেস উইথ বডি সবটাই তোমার কাজ করছে কিন্তু। আর যেখানে আমরা ছিলাম আনইভেন টোন নিয়ে যে আমরা আলোচনা করছি, এসপিএফ যে রেঞ্জটা আমি বললাম, এছাড়াও SPF 25, SPF 30, SPF 40, দু ধরনের, একটা 5-in-1, একটা স্প্রে রয়েছে, একটা SPF 45 আছে জেল ক্রিম ফর্মুলেশনে, SPF 50 যেটা HEVL যুক্ত যেটা সানস্ক্রিন রয়েছে, SPF 60 রয়েছে, SPF 70 রয়েছে। SPF 50-র এখন 3টে সানস্ক্রিন পাই, একটা SPF 50 আমাদের HEVL যুক্ত একটা সানস্ক্রিন রয়েছে, আর একটা পাপায়া জেলটাও কিন্তু SPF 50, আর ভিটামিন সি কিন্তু ইনভিজিবলটাও কিন্তু SPF 50 রয়েছে। যে কোনো সানস্ক্রিন দেখে, যেগুলো সানস্ক্রিন তুমি বলছো সবই কিন্তু SPF 50, মানে তো আমাদের প্রচুর কভারেজ, একদম ম্যাক্সিমাম প্রোটেকশন রয়েছে, ম্যাক্সিমাম প্রোটেকশনটা দিচ্ছে এবং ব্রড স্পেকট্রাম কভার করছে, যে কোনো ব্লু লাইট, তোমার একদম আমরা যে ধরো এত লাইটের মধ্যে কাজ করছি, এতে তো আমাদের টিস্যুটা হ্যাম্পার হচ্ছে, তো সেখানে কিন্তু আমরা বেস হিসেবে ইউজ করলে মেকআপের আগে SPF 50, ভিটামিন সি যেটা ইনভিজিবল এসছে, এগুলো কিন্তু মেকআপের আগে ইউজ করলে খুব ভালো। মানে তুমি ইনভিজিবল যেটা দেখিয়েছিলে এখানে অ্যাপ্লাই করে তোমার স্কিনের সঙ্গে মিশে যাচ্ছে, এবং ওর উপর যখন পড়ছে মেকআপটা, তোমার মেকআপটা ভালো হচ্ছে। মানে আমাদের তো তোমাকে দিয়ে আমি অ্যাপ্লাই, প্রথম দিন যেদিন আমি এনেছিলাম তোমাকে দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম, যে করে দেখো কেমন লাগছে, মানে ওটা এতটাই ভালো লাগছে মানে ইউজের পর। আর একটা ধরো যে রেঞ্জ আছে আমাদের, ওটা মানে নর্মাল রেঞ্জে, সেটা হচ্ছে আমাদের গ্লো পিওর রেঞ্জ। এই আনইভেন টোনের জন্য কিন্তু স্কিনে ফেয়ারনেসটা দরকার, ট্যানটা রিমুভ দরকার, যে আপার লিপ লোয়ার লিপ কালো হয়ে যায়, কারোর কপালটা খুব পুড়ে যাওয়া, কিংবা এই যে সাদা কালো স্পট চলে আসা, সেখানে কিন্তু ওশিয়া হার্বালসের গ্লোপিওর রেঞ্জের মধ্যে মানে গ্লোপিওর ফেস ওয়াশ রয়েছে, গ্লোপিওর সেরাম রয়েছে, গ্লোপিওর স্ক্রাব রয়েছে, গ্লোপিওর প্যাক রয়েছে। কোকো হোয়াইট যে ফেয়ারনেস ক্রিমটা আছে, এই কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমের মধ্যে কোকোয়া বাটার তো রয়েছে, তার সাথে আমরা কোকোনাটও দিয়েছি, লিকোরাইস রয়েছে, ব্লুবেরি রয়েছে, যেটা কি করছে আমাদের এই যে আনইভেন টোন, আপার লিপ লোয়ার লিপ কালো হয়ে যাওয়া, একটা কালো স্পট পড়ে যায়, পুরো মুখটা ঠিক আছে, একটা এই পোর্শনটা পুরো কালো হয়ে গেল ড্রাইনেসের জন্য। তো সেই জন্য কিন্তু আমাদের এই কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম আনইভেন টোনটাকে যত সহজে ঠিক করে, তেমন কিন্তু আমাদের মানে এই যে কালো স্পটগুলোকে কিন্তু রিমুভ করতে ঠিক করছে, এবং ট্যানের প্রবলেমটাও কিন্তু কিওর করছে। কারণ কপালে কারোর পুরো কালো দাগ হয়ে গেছে, এই যে আমার স্কিনটা যে হয়, আরেকটা জিনিস যেটা হয় আনইভেন টোন যখনই হয়, তুমি এটা যে কোয়েশ্চেনটা আমায় করলে, এই জায়গাটা মানে সব ছাল ওঠা মতো ড্রাই মতো হয়ে যায়, অনেকের আবার ইচিং হয় কিন্তু, এবং দেখবে যখন ইচিং হচ্ছে, যখন ইচ করছে, তখন যেটা সাদা হয়ে যাচ্ছে, ছালটাও অনেকের উঠে যায়। ময়শ্চারাইজার তো ইজ মাস্ট। আর এইসব ক্ষেত্রে রাত্রিবেলা অবশ্যই নাইট ক্রিম হিসেবে মেরিনাইটটা ইউজ করবেন। মানে এটা এত ভালো মেরিনাইট একটা নাইট ক্রিম ওশিয়া হার্বালসের, দেখুন দেখানো হচ্ছে মেরিনাইটটা, এটা পুরো স্কিনকে বেবি স্কিন করে দেয়। মানে আমাদের যখন ওশিয়া হার্বালসের প্রথম স্টার্টিং মানে 16 প্রোডাক্ট নিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল, তখন থেকে যে মেরিনাইট রয়েছে, তখন তো মেরিনাইট এত ক্রিম আসেনি, মানে সবাই নাইট ক্রিম বলতে মেরিনাইট জানতো। আর মেরিনাইট ইউজ করা মানে
স্কিনের মেজে তো মেরিগোল্ড আছে কোনো রকম মানে ইচিং, এই যে ইচিং প্রবলেমটা, ড্রাই হয়ে যাওয়া, এটাকে মানে দিন 7 মধ্যে তুমি বুঝতে পারবে যে তোমার স্কিনের সাথে কতটা সিমিলার হয়ে গেল এই কালারটা। কোকো হোয়াইট তুমি দিনের বেলা ইউজ করো কি ইভিনিং এ, কি তুমি ফাইটো হোয়াইট করো, রাত্রিবেলা তুমি মেরিনাইটটাও করতে পারছো। আর ড্রাই স্কিনের ক্ষেত্রেও কিন্তু অল স্কিন টাইপ হলো, ড্রাই স্কিনের ক্ষেত্রেও কিন্তু মেরিনাইট ভীষণ ভালো কাজ করে। আসবো আমরা। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছে? হ্যাঁ আমি ধর্মতলা থেকে মৌ বলছি। বয়স মৌ? 39। বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আমি তো ম্যামের প্রোডাক্টই ব্যবহার করি, আর হঠাৎ 1 মাস থেকে দেখছি আমার নাকের ওপরটা না দুটো লাইন চলেছে, আর গালের নিচে মানে চোখের নিচেটায় আর গালের উঁচু যে অংশটা আছে ওখানটায় না লাইন লাইন এসছে, আর চোখের এই দিকটা মানে হাত নেই, মানে একটা লাইন মতো চলে আসছে। তো ম্যাম আমি তেমনি রাত্রিবেলা 5 পেজের সিরাম ক্রিম দুটো ব্যবহার করি, তো ম্যাম আমি ওটার জন্য একটু আপনি যদি আমাকে বলে। ফাইটোয়েজের সেরাম ক্রিম তো করছেন, স্কিন টাইপটা কি আছে, ড্রাই আছে কি? না ম্যাম নর্মাল তো ড্রাই, মানে আমি পাপায়া ফেস ওয়াশটা করি, একটু আমার স্কিনটা একটু ডার্ক জম আছে, সেই জন্য আমি দিনের বেলা পাপায়া সিরাম করি, পাপায়া ক্রিম করি। তাহলে ময়শ্চারাইজিং ইমালশনটা নিয়ে নিন, ইমালশনটা নিয়ে নেবেন, ইমালশনটা করুন। আর ফাইটোজের সেরাম ক্রিম তো করছেনই, আর একটা প্যাক নিয়ে নিন, আপনি আমান ফাইন প্যাকটা নিয়ে নিন। হ্যাঁ ম্যাম আমি ওটাও নিয়ে, ওটা করুন, আপনি উইকে 2 দিন করে করুন। আর চোখের তলাটায় যদি লাইন্স আসে তাহলে কিন্তু অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা করবেন। ম্যাম ওই গালের যে উঁচু অংশটা আছে না এখানটা হয়েছে, এখানটায় কুচকে গেছে স্কিনটা। কুচকে না ম্যাম, অনেকগুলো যেন পরপর লাইন। ধর্মতলা বলতে কি হাওড়া ধর্মতলা না, এই তো কলকাতা মানে প্ল্যানেট থেকে। তাহলে কোথাও এসে একবার স্কিনটা দেখিয়ে নেবেন একটা। আচ্ছা ম্যাম আপনি ওই হাতিবাগানে? হ্যাঁ হাতিবাগানে তোমার ওয়ার্কশপ আছে 6 অগস্ট। আচ্ছা আচ্ছা হ্যাঁ 6 অগস্ট আছে, চলে আসবেন। ঠিক আছে, আপাতত এটা করুন, তারপর চলে আসবেন। ওয়ার্কশপেও কিন্তু প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকছে, ওয়ার্কশপ যেগুলো রয়েছে দেখুন দেখানো হচ্ছে 6 অগস্ট হাতিবাগানে, ভ্যালেন্টাইনে 4টে থেকে 6টা। আমি বললাম একটু ওয়ার্কশপগুলো বলে দিই। হ্যাঁ একটু ওয়ার্কশপগুলো বলে দিই। পরের মাসে পরপর ওয়ার্কশপ রয়েছে। 1 অগস্ট ওয়ার্কশপ রয়েছে বিরাটি রঞ্জুশ্রী, দুপুর 3টে থেকে 5টা হচ্ছে সময়। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 8017615098। 6 অগস্ট ওয়ার্কশপ একটু আগেই বলা হলো, হাতিবাগান ভ্যালেন্টাইন 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 7980909298। 7 অগস্ট ওয়ার্কশপ রয়েছে গোপালনগরের ঘোষ ইমিটেশনে 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 8918485599। 22 অগস্ট 22 অগস্ট ওয়ার্কশপ বারাসত কলোনি মোড়ের নিউরূপমহল 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9830158298। 25 অগস্ট ওয়ার্কশপ রানাঘাটের আদি মণিমোহন 12টা থেকে 2টোর সময়। ফোন নাম্বার 9883925153। 28 অগস্ট অর্থাৎ 28 অগস্ট ওশিয়া নিজস্ব আউটলেট দুর্গাপুরে সিটি সেন্টারে জাংশন মলে 5টা থেকে 7টা জয়িতাকে আপনারা পাচ্ছেন। অবশ্যই আপনারা যে ওশিয়ার হেল্পলাইন সেখানে যোগাযোগ করতে পারেন। 13 অগস্ট 13ই অগস্ট আবার ওয়ার্কশপ রয়েছে নাগেরবাজার ডায়মন্ড প্লাজা, এটা হচ্ছে ওশিয়া নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে। 13ই অগস্ট 4টে থেকে 6টা জয়িতাকে পাচ্ছেন। 20 অগস্ট 20 অগস্ট ওয়ার্কশপ হাওড়ার অবনিমাল, আবারও কিন্তু ওশিয়া নিজস্ব আউটলেট হাওড়া অবনিমাল। 20 অর্থাৎ 20 অগস্ট হাওড়াতে পাচ্ছেন অবনিমালে জয়িতাকে 4টে থেকে 6টার সময়। 28 অগস্ট 28 অগস্ট কিন্তু আবার দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলে, যেটা আমি একটু আগে বললাম ওইটাই অ্যানাউন্স করলাম আবারও পরপর করে ডেটগুলো। 28 অগস্ট কিন্তু জাংশন মলে জয়িতাকে 5টা থেকে 7টা পাচ্ছেন। শুধু জাংশন মলেই 5টা থেকে 7টা, টাইমটা কিন্তু একটু পরে, আগের দুটো কিন্তু 4টে থেকে 6টা পর্যন্ত। আর একটা অ্যানাউন্সমেন্ট অবশ্যই করব, শুরু হতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থাৎ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। এবং এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে কিন্তু ওশিয়ারও স্টল থাকছে, এবং শুধু স্টল থাকছে না, প্রত্যেক বছরের মতো আপনারা জয়িতাকেও সেই স্টলে পাচ্ছেন। তবে কবে কবে পাচ্ছেন আমি একটু বলে দেবো। বলে হচ্ছে সায়েন্স সিটিতে শুরু হচ্ছে 1 অগস্ট থেকে 18 অগস্ট অবধি স্টার্ট হচ্ছে। আর এটা সায়েন্স সিটি গ্রাউন্ডে, এবারে কিন্তু সায়েন্স সিটি গ্রাউন্ডে এই অগস্ট মাসে 1 তারিখ থেকে 18 তারিখ অবধি ফেয়ারটা থাকছে।
তার মাঝে আমি যে যে ডেটে থাকছি, যারা আমার সাথে দেখা করতে চাইছেন, কেন বহু দূর থেকে আসেন আপনারা ফেয়ারে আমার সাথে দেখা করতে। এর আগে যত ফেয়ার হয়েছে, আমি এবারও চাইবো আপনারা প্রত্যেকে আসুন ফেয়ারে, আমার সাথে দেখা করুন। প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট থাকছে, গিফট থাকছে, হিউজ অফার থাকছে। ফেয়ার মানেই কিন্তু প্রচুর 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 অফার রয়েছে এবং ফ্রি কনসালটেন্সি রয়েছে কিন্তু ফেয়ারে। এবং অবশ্যই বলে দেবো কোথায় কবে কবে আপনারা এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে জয়িতাকে পাচ্ছেন। 1 আগস্ট, 1 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত ফেয়ার চলবে। জয়িতা থাকছেন 3 আগস্ট, 4 আগস্ট, 8 আগস্ট অর্থাৎ 8ই আগস্ট, 10th আগস্ট, 11th আগস্ট, 15th আগস্ট, 17th আগস্ট এন্ড 18th আগস্ট, মানে একদম শেষের দিনে পাচ্ছেন কিন্তু জয়িতাকে। শেষের দুদিন পর পর 17 15 আগস্টও থাকছি আমি। 15 আগস্ট ছুটির দিন, স্বাধীনতা দিবসের দিনেও কিন্তু জয়িতা পাচ্ছেন। এবং 3 আগস্ট মানে শুরু হচ্ছে ট্রেড ফেয়ার 1 তারিখ, তার দুদিন বাদেই জয়িতাকে কিন্তু পাচ্ছেন 3 আগস্ট। আবার বলছি 3rd, 4th, 8th, 10th, 11th, 15th, 17th, 18th আগস্টে ট্রেড ফেয়ারে জয়িতাকে আপনারা পাচ্ছেন। ওশিয়া অবশ্যই স্টলে থাকছেন জয়িতা। সময় হচ্ছে দুপুর 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। আর প্রচুর গিফট রয়েছে, জয়িতা সব অফার্স রয়েছে, ডিসকাউন্ট রয়েছে, সবকিছু রয়েছে, সবকিছুই পাবেন। এবং এছাড়া যে ফেয়ারে বসছি বলে যে ওয়ার্কশপ যেমন আমি যাব মাঝে মাঝে, যে জন্য গ্যাপ রয়েছে, ওয়ার্কশপগুলো যেমন ওগুলো তো আগে পড়েছে সেগুলো তো আমি যাচ্ছি। আর বাকি দিনগুলো যেগুলো যাচ্ছি না, যেমন এখন আপাতত 3rd আগস্ট আর 4th আগস্ট মানে সানডে আর মানডে দুদিন পড়েছে। 3rd সানডে পড়েছে, 4th মানডে পড়েছে, 4th আগস্ট। তো অবশ্যই আপনারা ফেয়ারে আসবেন, আমার সাথে দেখা হবে এবং ফ্রি কনসালটেন্সি রয়েছে। ওখানে এলে আপনাদের ভালো লাগবে। ওশিয়া স্টল এবার অন্যরকম ভাবে করা হচ্ছে। তাই 3টে থেকে 7টা কিন্তু জয়িতাকে দেখানোর টাইম। এবার ওশিয়া এরপরেও আমাদের আরো প্রোগ্রাম সংযোজন হবে। এখানে একটা যা থিংস দিয়ে রাখলাম, তো সেখানে কিন্তু এক এক দিন এক একটা নিয়ে আমি কথা বলবো। এরপরে আমাদের ডার্মা নিয়ে ঢুকছে প্রোগ্রাম, ডার্মা নিয়ে হবে আমাদের। তো সেই ডার্মা প্রোডাক্ট অলরেডি এসে গেছে, যেটা কেন ফোন এসেছিল এতদিন বলা হতো শুধু অনলাইনে পাওয়া যাবে, কিন্তু যে পরিমাণ আমাদের জেনারেল স্টোরে ডিমান্ড হচ্ছে ডার্মা প্রোডাক্টের, যার জন্য আমি এখানে নিয়ে আসবো ডার্মা প্রোডাক্ট এবং এখান থেকে আমাদের আবার শুরু হবে আবার ডার্মার জার্নি। দারুণ। এবং ওশিয়ার যে কোনো জার্নি শুরু হওয়া মানে এটা আমাদের কাছে একটা বিশাল বড় ভরসা, বিশ্বাসের জায়গা বলবো। সেটা যে যখনই ওশিয়া যাত্রা শুরু করে সেটা একেবারে হিউজ রেঞ্জে যাত্রা শুরু করে। সুতরাং আবার শুরু হবে পথ চলা। আর বলে রাখি আবারও, এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে কন্ট্যাক্ট নাম্বার 9 এর যে কন্ট্যাক্ট পারসন রয়েছে 9874183721, 9874183721। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ডেফিনেটলি আপনারা ওশিয়া হেল্পলাইনে ফোন করুন। আর সেপ্টেম্বরের দুটো ওয়ার্কশপ বলে দিচ্ছি। 4th সেপ্টেম্বর নিউ ব্যারাকপুরে নিউ মোনালিসায় ওয়ার্কশপ ওশিয়া জয়িতা থাকছেন 3টে থেকে 5টার সময়। 9330707633 হচ্ছে এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। 11th সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে মৎস্যন্দপুর শ্রাবণী স্টোর 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9002801082 হচ্ছে এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আমরা চলে যাব আলোচনাতে। আজকে খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা থাকে আনইভেন টোন নিয়ে। বহু মানুষ অনেক রকম কোয়েশ্চেন করে থাকেন, এবং শুধু আনইভেন টোন না, ওটা সরানো, সময়টা কম, এবং তার সঙ্গে ওর পাশাপাশি যাতে গ্লোটা না হারায়, এইটাও মাথায় রাখাটা খুব ভালো টপিকটা তুললে তুমি। আনইভেন টোন আসা মানেই আমার গ্লোটা হারিয়ে যাচ্ছে স্কিনে, যার জন্যই কিন্তু আজ আমাদের যে দুটো রেঞ্জের কথা আমি বললাম, একটা আমাদের গ্লো পিওর রেঞ্জ, যেটা আমাদের নর্মাল রেঞ্জ রয়েছে, যেটা আমাদের ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট রয়েছে গ্লো পিওর রেঞ্জ। কেন আমি মনে করি আমার স্কিনে গ্লো না থাকা, ট্যান পড়ে যাওয়া, ডাল হয়ে যাওয়া, কোনো রকম ফেয়ারনেস না থাকা, ফেয়ারনেস মানে কিন্তু ধপধপে ফর্সাটা না, স্কিনের যে ব্রাইটনেস ব্যাপারটা সেটাকে আমরা ফেয়ারনেস বলি, সেই ব্রাইটনেসটা না থাকাও কিন্তু আমার স্কিনের একটা প্রবলেম। তার জন্য কিন্তু আজ আমাদের গ্লো পিওর যে রেঞ্জটা, গ্লো পিওরের ফেস ওয়াশ আজ এত বছর ধরে অল স্কিন টাইপের জন্য একটা অসাধারণ ফেস ওয়াশ রয়েছে। তার সাথে গ্লো পিওর সেরাম, যেটা আপনি দিন সাথে কন্টিনিউ ইউজ করলে মনে হবে অলওয়েজ আপনি ফেসিয়াল করে আছেন। গ্লো ফেয়ারনেসের জন্য কিন্তু গ্লো পিওর সেরাম দেওয়ার পর, সেরাম যেহেতু ভীষণ পাতলা হয় এবং কনসেন্ট্রেট ফর্মুলা, চট করে স্কিনের মধ্যে পোর্টসের মধ্যে গিয়ে পেনিট্রেট হয়ে গিয়ে ওটা পোর্টসের মধ্যে গিয়ে আমাদের কাজটা করে এবং পেনিট্রেট হয়ে যায়, যার জন্য কিন্তু ক্রিম সবসময় দরকার। এবং এই ক্রিমের ক্ষেত্রে কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম, গ্লো পিওর রেঞ্জের মধ্যেই কিন্তু কোকো হোয়াইট পড়ছে, হয়তো নামটা কোকো হোয়াইট আমরা দিয়েছি, গ্লো পিওর ক্রিম আমরা আনিনি, কিন্তু কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম জানেন যারা ইউজ করেন,
কতটা ভালো ক্রিম একটা, যেটা আপনার যে কোনো রকম মুখে কালো ট্যান পড়ে যাওয়া, আনইভেন টোন, গ্লো না থাকা, ফেয়ারনেস, চকচক করা, বিশেষ করে যাদের ফেয়ার স্কিন, গ্লো পিওর রেঞ্জ করলে সবসময় মুখ চকচক করবে একেবারে। মানে এত কালকে একজন এসেছিলেন আমাদের এতে ডায়মন্ড প্লাজাতে, বা তার স্কিন দেখে মানে সে বলছে আমি গ্লো পিওরটা করি, এবার ফাইটো হোয়াইটে শিফট করতে চাইছে। না, আপনি তো গ্লো পিওরে এত ভালো আছেন, বলছে গ্লো পিওরে এত ভালো আছি বলেই তো ফাইটো হোয়াইটে যেতে চাইছি, যে ফাইটো হোয়াইটে আরো গ্লো পাবো, মানে এত চকচক করছে। না, গ্লো পিওর করছেন করুন, আপনার দরকার নেই। বলছে না, আমি গ্লো পিওরটাও করবো, ছাড়বো না, কিন্তু আমি ফাইটো হোয়াইটটাও করতে চাই। না, গ্লো পিওরটা ইভিনিং এ করবে, ফাইটো হোয়াইটটা রাত্রিবেলা করলো কি সকালবেলা করলো। গ্লো পিওর সেরাম ক্রিম তুমি ইভিনিং এ ইউজ করতে পারছো, তো আমাদের একটা কেয়ার দরকার একদম। আর ফাইটো হোয়াইট রেঞ্জটা তো আমরা সবকিছু নিয়ে এসেছি ফাইটো হোয়াইট রেঞ্জের ক্ষেত্রে। ফাইটো হোয়াইটে ধরো আমাদের রিঙ্কলস কন্ট্রোল করছে, পিগমেন্টেশন কন্ট্রোল করছে, এটা মেলানিনটাকে কন্ট্রোল করে, আর এটা হোয়াইটনিং বুস্ট সেরাম রয়েছে কিন্তু, যার জন্য ফাইটো হোয়াইট রেঞ্জ আপনার মানে সবার মানে টিনেজার থেকে কিন্তু তুমি ফাইটো হোয়াইট ইউজ করতে পারছো। যারা ফাইটো এজ যেমন 30-র পর বলি, কিন্তু ফাইটো হোয়াইট, ফাইটো লাইট, ফাইটো নাইট এগুলো কিন্তু তুমি টিনেজ থেকে কিন্তু তুমি করতে পারছো। কারণ বিশেষ করে টিনেজ থেকে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আসে, কারণ পলিউশন, ঠিক না, ওরা কোনো প্রোটেকশন সানস্ক্রিন নেয় না, ইউজ করে না, ছাতা নেয় না, এমনি ঘুরছে, গল্প করছে, এই করছে, পুরো মানে ইউভি রেসটা পুরো ড্যামেজ করে স্কিনের মধ্যে, যার জন্য কিন্তু ফাইটো হোয়াইট খুব প্রয়োজন রয়েছে। একটা কথা আমি অবশ্যই বলবো, যে এটা দেখো আজকে ওশিয়া যে রেঞ্জ আজকে তৈরি হয়েছে, বারবারই এখানে আলোচনা তুমিও করো আমিও করি, 16টা রেঞ্জ থেকে আজকে এতগুলো রেঞ্জ রয়েছে। প্রত্যেকটা রেঞ্জ ঠিক মানুষের কোথায় প্রয়োজন, কোনটা তারা চাইছে, কি কি কারণে সেগুলো চাইছে, সেইগুলো ডিফাইন করেছে কিন্তু প্রত্যেকটা রেঞ্জ ওশিয়ার। এইটা একটা বোধহয় প্লাস পয়েন্ট হয়েছে মানুষের কাছে, ওশিয়া তৈরি করেছে, মানুষের কাছে প্লাস পয়েন্ট হয়েছে। একদমই, দেখো আমার কি ধরনের প্রবলেম রয়েছে আমি সেই ধরনের প্রোডাক্ট তুমি নিতে পারছো। এবং রেঞ্জ হিসেবেও আমাদের কিন্তু একটা ফাইটো রেঞ্জটা আমরা প্রিমিয়াম রেঞ্জ হিসেবে আনছি, আর বাকি যেগুলো ধরো পাপায়া রেঞ্জ, গ্লো পিওর রেঞ্জ, নিম পিওর রেঞ্জ, আমন্ড ফাইন রেঞ্জ, এগুলো কিন্তু নর্মাল রেঞ্জে, যেটা মোটামুটি সবাই একটা এফোর্ড করতে পারে। তার জন্য মানে প্রিমিয়াম রেঞ্জ বলতে ফাইটো হোয়াইট রেঞ্জটা একটু প্রিমিয়াম রেঞ্জ এসছে, ফাইটো এজ রেঞ্জটা প্রিমিয়াম রেঞ্জ, ফাইটো লাইট, ফাইটো নাইটটা প্রিমিয়াম রেঞ্জ। এই ফাইটো রেঞ্জটা কিন্তু টোটালটা আমরা প্রিমিয়াম রেঞ্জে এনেছি, আর বাকিটা কিন্তু সব নর্মাল। এখানে ভিটামিন সিও কিন্তু নর্মাল প্রোডাক্ট রয়েছে, আমাদের আজকে অ্যাক্টিভেটেড চারকোল রেঞ্জ রয়েছে, আমাদের আজকে ক্যাফেন প্রো কফি রেঞ্জ রয়েছে, ডিট্যান রেঞ্জ রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা নর্মাল রেঞ্জও রেখেছি এবং প্রিমিয়াম রেঞ্জও রেখেছি, এবং এক একটা ডিভিশন কিন্তু এখন ভাগ করে দেওয়া হচ্ছে। এটা ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট, এটা মেনটেন্যান্স বেসড প্রোডাক্ট ছিল, এটা আমার কালার্স রেঞ্জ রয়েছে, এটা আমার স্কিনের ধরো কালার্স রেঞ্জের পর আমার স্কিনে ধরো কারোর গ্লো নেই, তার জন্য একটা আমরা রেঞ্জ নিয়ে এসেছি। এভাবে কিন্তু আমরা ডিভিশনগুলোকে ভাগ করে দিয়েছি, মানে একটা ট্রিটমেন্ট বেস গেল, একটা মেনটেন্যান্স বেস গেল, একটা আমরা প্রিমিয়াম রেঞ্জের মধ্যে আনলাম, একটা নর্মাল রেঞ্জ আনলাম, দুটো আলাদা। মানে একটা তুমি ওশিয়া দিয়ে তারপরে তুমি আমরা যেমন সেই লিখি না, মানে এক্সাম্পল টেবিল তৈরি করি, তুমি আমি করতে পারছো। ওশিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট বেস, মেনটেন্যান্স বেস, ট্রিটমেন্ট বেসের মধ্যে কি কি প্রোডাক্ট আসছে, মেনটেন্যান্স বেসের মধ্যে কি কি প্রোডাক্ট, তুমি পুরো টেবিল তৈরি করতে পারবে কিন্তু। এবং তার সাথে ওশিয়ার কি স্কিন কেয়ার, তুমি ওশিয়ার কি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার সবটাই কিন্তু আমরা এখন নিয়ে এসেছি, যার জন্য। তাছাড়া আরেকটা হচ্ছে মেন্স ম্যাক্স কেয়ার, আরেকটা রেঞ্জ মেন্স ম্যাক্স কেয়ারও কিন্তু আনইভেন টোনের জন্য, ছেলেদের যাদের আনইভেন টোন হচ্ছে তাদের জন্য কিন্তু মেন্স ম্যাক্স কেয়ারটাও কিন্তু করতে পারছেন, ওটাও কিন্তু আনইভেন টোনের জন্য ভীষণ ভালো কাজ করে। সুতরাং আমাদের হাতে একেবারে সময় নেই, 1 আগস্ট থেকে কিন্তু পরপর ওয়ার্কশপ রয়েছে, একদম, আর ট্রেড ফেয়ার রয়েছে কিন্তু 1 আগস্ট থেকে শুরুও হচ্ছে, এবং 3 তারিখ থেকে কিন্তু জয়িতাকে পাচ্ছেন। আমরা অবশ্যই যোগাযোগ করে নেব। অনেক ধন্যবাদ জানাবো জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।